excited. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি সিয়াম হুসাইন সাবতিন চ্যানেলে। আমি আপনাদের সাথে আছি সাবতিন। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সো সম্পূর্ণ ভিডিওতে থাকছে আমরা কিভাবে ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছালাম। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আমাদের কিন্তু প্যাকিং করে চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এসে দেখি যেই ভিড়, ভাই রে ভাই। এখান থেকে আপনারা চাইলে ডিরেক্টলি টিকিট কাটতে পারবেন, বাট অনেকদিন আগে কেটে রাখতে হবে। বাট কিছু স্পেসিফিক ট্রেন আছে যাদের টিকিট আসলে অনলাইন ছাড়া পাওয়াই যায় না। তো আমরা মেইনলি অনলাইনেই কেটেছিলাম। আমরা মহানগর এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম 2টা, আমি আর রাকিব যেহেতু যাচ্ছি। আর অনলাইনের ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাটলিস্ট 10 দিন আগে থেকে টিকিট কাটতে হবে, মানে টিকিট ছাড়ার সাথে সাথেই আপনাদের কেটে ফেলতে হবে টিকিট, আদারওয়াইজ এটা কিন্তু সোল্ড আউট হয়ে যায়। স্টেশনে গেলেই আপনারা এরকম অনেকগুলো শপ দেখতে পারবেন যেখানে খাবারের দাম অনেকটাই বেশি। প্রত্যেকটা খাবারেরই 5-10 টাকা বাড়িয়ে রেখেছে ওরা রেট, আই ডোন্ট নো ভাই। উপায় না পেয়ে এখান থেকে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে উঠে পড়লাম ট্রেনে। আলহামদুলিল্লাহ আমরা খুব সেফলি উঠে পড়েছি। আমি লং টাইম ট্রেনে জার্নি করছি মনে হয় অনেক বছর পর, কজ আমি নর্মালি ট্রেন দিয়ে যাতায়াত করি, আমার নানা বাড়িতে যাই, ঢাকা থেকে নরসিংদী যাই, বাট অনেক বছর পর এত লম্বা জার্নি করব ট্রেনে আমি সেই ছোটবেলায় মনে হয় 4 বছর বয়স তখন আমার, তখন আমি সিলেট গিয়েছিলাম ট্রেন দিয়ে। এর মাঝখানে আমার ট্রেন দিয়ে লং জার্নি করা হয় নাই। যতবারই যেখানেই গিয়েছি হয়তো বাস আর অন্যান্য ট্রান্সপোর্ট দিয়ে যাওয়া হয়েছে। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে আমরা তো 2টা সিট কেটেছি, বাট এইভাবে ঠাসাঠাসি করে কেন বসে আছি রাকিবের সাথে আমি? কাহিনী হচ্ছে আমরা 2টা সিট কেটেছিলাম ঠিকই, বাট 3 জন বসেছিলাম। আমরা একটা ভাইয়াকে সিট দিয়েছিলাম, উনি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে কোনো একটা কাজে। সে শারীরিকভাবে প্রতিবন্ধী দেখে আমাদের খুবই কষ্ট হচ্ছিল, মায়া হচ্ছিল, দ্যাটস ওয়াই। এটা আমি শো অফ করার জন্য বলছি না, এটা দিয়ে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে অসহায় মানুষকে আসলে আপনি সাহায্য করতে শেখেন। আমরা ট্রেনে অনেকের সাথে দুর্ব্যবহার করি, এটা করা একদমই উচিত না। সবারই অধিকার আছে। আর যারা একটু অসুস্থ আর প্রতিবন্ধী শারীরিকভাবে, আমরা যারা ভালো মানুষ আছি তাদের উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা, ওইটা কিন্তু তাদের অধিকার। মজার ব্যাপার বলে আমাদের সিটের সামনেই বরাবর 2 জন ভাই বসেছিলেন, এর মধ্যে একজন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, তো উনি আমাদেরকে ভালোই গাইড করছিলেন। মাঝখানে হচ্ছে কুমিল্লা স্টেশনে থামালো, আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করছিলাম, বাসা থেকে নুডলস রান্না করে এনেছিলাম, বেশ অয়েলি ছিল বাট মজা হয়েছিল, ওইটাই খাচ্ছিলাম। আবারও ট্রেন ছেড়ে দিল, আমরা সেফলি পৌঁছে গেলাম হচ্ছে চট্টগ্রাম স্টেশনে। ইয়াস, এটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন। নামার সাথে সাথেই নাকে একটা দুর্গন্ধ এসে লাগলো, আমার কাছে একদমই ভালো লাগে না এই ব্যাপারটা। যদিও বা আমাদের ট্রেন 1.5 ঘন্টা লেট ছিল, বাট সে কিন্তু যথাসময়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে স্টেশনে। আর আমার পিছনে যে 2টা ট্রেন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শাটল ট্রেন, সেই বিখ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। আর আমি উঠে পড়েছি একটাতে, মুখ টুক ধুয়ে ফ্রেশ হচ্ছিলাম। আমি আমার ড্রেসও একটু চেঞ্জ করে নিয়েছিলাম, কজ ফুল বডি খারাপ লাগছিল, আঠা লাগছিল, আজীব সা ফিল ছিল। এই তো আপনারা দেখতে পাচ্ছেন শাটল ট্রেন। আমরা হচ্ছে এখন শাটল ট্রেনে উঠবো, শাটল ট্রেনে চড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাব। শাটল ট্রেনের কিন্তু সুন্দর শিডিউল আছে। জীবনে প্রথমবার শাটল ট্রেনে চড়ে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আমি নেক্সট ব্লগে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, কাজ আজকে আমি খুব বেশি টায়ার্ড। আজকে ভিডিও আর বেশি লম্বা করতে চাচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শাটল ট্রেন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্টোরি নিয়ে হাজির হয়ে যাব। আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।